যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেই ইসরায়েল লেবাননে 5 মিনিটে অন্তত 150টা বোমা ফেলছে। লেবাননের ইতিহাসে এটা সবচেয়ে বড়, সবচেয়ে ভয়াবহ হামলা। প্রশ্ন হলো, যুদ্ধবিরতির পরেই ইসরায়েল আবার হামলা করলো কেন? এর পিছনে মোটামুটি দুইটা কারণ থাকতে পারে। প্রথমত, যুদ্ধবিরতির পর নেতানিয়াহু ইসরায়েলিদের তোপের মুখে পড়ে গেছে। সেজন্য লেবাননে হামলা করে নেতানিয়াহু ইসরায়েলিদেরকে বুঝাইতে চাচ্ছে যে আমরা তো যুদ্ধ থামাই নাই, আমরা হামলা কন্টিনিউ রাখছি। দ্বিতীয় যে কারণটা হতে পারে সেটা হচ্ছে, ইসরায়েল চায় ইরান যেন পাল্টা হামলা করে। ইরান হামলা করলেই ইসরায়েল যুদ্ধটাকে আরও লম্বা করার সুযোগ পাবে, যেটা ইসরায়েলের আসল টার্গেট। তারা যুদ্ধ থামাইতে চায় না। ইরান আগেই বলছিল যে লেবাননেও যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। এখন ইসরায়েলের হামলার পর ইরান জানায় দিছে যে লেবাননে হামলা না থামাইলে সামনে যে শান্তি আলোচনা হওয়ার কথা ছিল, ইরান সেখানে যাবে না। আশ্চর্যের বিষয় হচ্ছে, এই হামলার পর ট্রাম্প বলতেছে যে লেবাননেও যে যুদ্ধবিরতি ছিল এটা নাকি ট্রাম্প জানতোই না। এই যুদ্ধের শুরু থেকেই আমরা এই একই প্যাটার্ন দেখতেছি। যখন ইসরায়েল ইরানের সবচেয়ে বড় গ্যাস ফিল্ড সাউথ পার্টসে হামলা করলো, তখনও ট্রাম্প বলছিল যে সে কিছুই জানে না। যদি ট্রাম্পের কথা সত্যি হয়, তাহলে বোঝা যাচ্ছে যে ট্রাম্প জাস্ট ইসরায়েলের পুতুল হিসাবে কাজ করতেছে। মানে যুদ্ধ কখন থামবে সেই নিয়ন্ত্রণ এখন আর আমেরিকার হাতে নাই, কারণ ইসরায়েল সেটা হতে দিচ্ছে না। আচ্ছা, যাই হোক, যে কোনো কারণেই যুদ্ধ শুরু হোক, এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধবিরতি কি আদৌ টিকবে? বাস্তবতা হলো, আমেরিকা যুদ্ধ শেষ করতে চায়, কারণ এই যুদ্ধের পর থেকে ইরান, রাশিয়া আর চায়না মিলে বিশ্ববাজারে ডলারের প্রভাব কমানোর চেষ্টা করে যাচ্ছে। ইরান যদি এখন হরমুজ থেকে টোল নেওয়া শুরু করে, সেটা সম্ভবত চীনা মুদ্রায় হবে, যেটা আমেরিকা কোনোভাবেই চায় না। ইউরোপও এই যুদ্ধ চায় না। ইউরোপের অর্থনীতির অবস্থাও খারাপ। ইউরোপীয় ইউনিয়ন বিবৃতি দিচ্ছে যে ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধ করতে হবে। তবে ইসরায়েল শেষ পর্যন্ত কী করবে সেটা বলা সম্ভব না। যুদ্ধ যদি থামে, তাহলেও দুনিয়ায় আমেরিকার প্রভাব কমবে। আর যদি যুদ্ধ নাও থামে, মানে আমেরিকা যদি ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলেও আমেরিকার এই সাম্রাজ্যবাদ আরও দ্রুত পতনের দিকে যাবে।